আসসালামু আলাইকুম এভরিওয়ান, নীল চোখের বাঁধন গল্পের 24 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। 13 তলার পুরোটা জুড়ে রুফটপ, লিফটের যন্ত্রঘর আর ভেরিটেশন সিস্টেম ছাড়া তেমন কিছু নেই সেখানে। প্রফেসরের প্রতিটি কদম সতর্ক, চৌকুশ দৃষ্টি বাহাল। তো কি রাজত্ব করলো মানুষবিহীন ছাদের আনাচে কোনাচে। ছাদে ঠান্ডা বাতাসে এলোমেলো উল্লোর ঘন চুল। ওয়েলকাম প্রফেসর। পেছন থেকে আসা যান্ত্রিক শব্দে ঘুরে দাঁড়ালো শেহজাদ। ভুবে গেল অমনি দ্য মাস্কম্যান। কালো টি শার্ট আর জিন্স পরিহিত একটা লোক, স্কেলিটন, ট্যাটু আর বাইপেল। আর সেই স্কেলিটন মাস্কের আড়ালে লুকোনো তার আসল মুখ। যান্ত্রিক কণ্ঠটা শুধু হলো ইংরেজিতে। আর সে কোথায় প্রফেসর? আই গেস। আমি তো তাকেও ইনভাইট করেছিলাম তোমার সাথে। আর বলা হলো না আদির। তার আগে শেহজাদ এলো পাথারে ঘুষিত উড়ে গিয়ে পড়লো বিছানায়। প্রফেসর এগিয়ে এসে থাবা বসালো বুকে, টেনে তুলে ফের ছুঁড়ে মারলো ফ্লোরে। মাথার পিছনে গিয়ে লাগলো পাইপের সাথে। ব্যথায় ওদের অতচেন অবস্থা, তবু হাসলো আদি। ঘন ঘন শ্বাস ফেললো শেহজাদ। মুষ্টিবদ্ধ আঙ্গুলে গাছ ফ্যাকাশে হলো রক্ত ঝরে। ক্ষিপ্ত গতিতে এগিয়ে আসলো ফের। মাথায় চুল ধরে টেনে তুললো আদিকে। ধারাল চল মোটমোট শব্দ তুললো সহসা। হিসিয়ে বলল, আমার ওয়াইফ এখানে আসবে সেটা তুই ভাবলি কি করে? দিস ইজ সো। তৎক্ষণাৎ হাত দিয়ে কাউকে ইশারা করলো আদি। পিছনে ফিরল প্রফেসর। কাকে ইশারা করেছে বুঝে ওটা রাখেই রূপ প্রকট ওর। অবিশ্বাসে তুপে গত বিবল। শঙ্কায় শুকিয়ে এলো বুকের ভেতর, অস্পষ্টে আওড়ালো। আরশি। মেয়েটার চোখ বাঁধা কালো কাপড় দিয়ে ছাদের উঠানে সিঁড়ি গেট থেকে ওকে ঠেলে দিয়ে আসলো দুইজন লোক, মুখে স্কেলিটন মাস্ক। বিনয় তাদেরও বয়ব। আরশির ঠোঁটের ওপর স্কোস্টেপ, হাত দুটো বেঁধে রাখা হয়েছে পিছনে মরিয়ে। মোটা রশির দাগ পড়ে গেছে হয়তো সেখানে। কতক্ষণ আটকে রাখা হয়েছে ওকে? কি করে হলো এসব? ঝাপসা কণ্ঠস্বর শেহজাদের। অসহায় হলো ক্রোধ চোখ দুটো। সেই সুযোগে উঠে দাঁড়ালো আদি। আরশির দিকে এগিয়ে যেতে যেতে বলল, ওয়েলকাম ওয়েলকাম প্রফেসর। তুমি না বললে তোমার ওয়াইফ আসবে না এখানে? কিন্তু দেখো, পাখি নিজে থেকে এসে ধরা দিয়েছে আমার খাঁচায়। প্রফেসরের গলার রোগগুলো দপ দপ করলো রোশানো নিলে। বিমর পাজরা এগিয়ে আসতে নিলে চাপাতি বের করলো আদি। আরশির গলার নিচে ইস্পাতে ধারালো অংশ ধরিয়ে দাগিয়ে বলল, একদম না। তুমি যে কয়পা আগাবে সে কয়বার আমার চাপাতি চলবে আরশির গলায়। থমকালো শেহজাদ। ততক্ষণে ওকে ঘিরে ধরেছে আদির লোকগুলো। হুট করে পিছন থেকে কফি স্টিক আঘাত বসালো কেউ একজন। এসে লাগলো পিঠ বরাবর। কংক্রিটের ফ্লোরে মুখ থুবড়ে পড়লো মানুষটা। তখনও চোখ থেকে কাপড়ের বাধা খুলে দেওয়া হলো আরশির। দৃষ্টির সামনেরটা অন্ধকার থেকে পরিষ্কার হতেই দেখল শেহজাদকে উবুর হয়ে পড়ে সম্মুখে। মুহূর্তে রক্ত শূন্য হলো মুখখানা। ছটফট করলো ছুটে যেতে, কিন্তু পারল না। পাশে দাঁড়িয়ে আদি হেসে উঠল উৎকণ্ঠ শব্দে। প্রফেসর ঠিক যেভাবে ওর চুলগুলো টেনে ধরেছিল ঠিক সেইভাবে হাতটা উঠে হলো আরশির চুলগুলো টেনে ধরতে। কিন্তু ছুতে পারবে আগে উঠে দাঁড়ালো শেহজাদ। ঠোঁট কেটে গেছে, রক্ত ঝরছে অনবরত সেখান থেকে। তবু পরিশ্রম চোখে চেয়ে থেমে থেমে আওড়ালো, ডু নট টাচ মাই ওয়াইফ, দেন ব্যাক ফর ইউ টু। হাঁটু গেড়ে বসে ভিক্ষে চাও তোমার আরশিকে। কামন, ক্যান ইউ ডু ইট প্রফেসর? দাঁতে দাঁত পিষল শেহজাদ। তার কোঠে অবয়ব, অটল সত্তা নত হলো আদির সামনে হাঁটু ভেঙে বসতেই। অলস পেয়ে গিয়ে এলো লোকটা। ধরতে হাসলো প্রফেসরকে দেখে। পরপর সরিয়ে ফেললো নিজেকে স্কেলিটন মাস্ক। দাঁতের সাথে দাঁত লাগানোর ভয়েস মিডিউ লেটারটা টেনে খুলে নিজের আসল কণ্ঠে বলে উঠল, দ্যাটস লাইক মাই ব্রাদার ইন ল। তোমার খেলা শেষ প্রফেসর। একবার শেষবারের মতো নিজের আদর ওয়াইফকে দেখে নাও। ভিক্ষুক শেহজাদ। চোয়ালের শিরাগুলো স্পষ্ট ক্রোধ, নিলাম্বনে অক্রোশের কালা ছায়া। সাজের ফিকে লাল আলোয় আঙ্গারনের ন্যায় জল জল করছে তার চোখ জোড়া। হুট করে পিছনে এসে দাঁড়ালো আদির লোকগুলো। কাজ চেপে ধরে হাত জোড়া বেঁধে দিল প্রফেসরের। প্রহসনের সুর আদির গলা বলে উঠল, আচ্ছা শুনেছি মরে যাওয়ার পর মানুষ কৌতূহল হয়। মৃত ব্যক্তির মৃত্যুর কারণ জানার জন্য তুমি মরে গেলে তোমার বইয়ের নিশ্চয়ই এমন কৌতূহল হবে। শেহজাদ নিশ্চুপ। আদি নিজে থেকে আওড়ে ফের, বেশ, না হলে আমার তো একটা দায়িত্ব আছে তোমার বউকে সবটা জানানোর। বিদ্যুৎ প্লাউন আদির কণ্ঠ তালো। চাপাতি ফেলে টেটু করে হাতটা হাঁটুর উপর রাখলো। ঝুঁকে এলো শেহজাদের সামনে। মনে আছে তোমার বিয়েতে আমরা প্রথমবার বাংলাদেশে যাওয়া? সেবার আরশিকে দেখে এত ভালো লাগলো না। মনে মনে ভেবেছিলাম, ইস, এই মেয়েটা তোমার বউ না হয়ে যদি না আমার বউ হতো। কথাগুলো বলে ঘাড় বাঁকালো আরশির দিকে। মেয়েটা ফ্যাকাশে মুখ, স্পষ্ট ক্রাশ, ভয়ার্ত চোখ। মাস্কের পিছনে মানুষটাকে এতক্ষণ দেখা ঘৃণায় গুলিয়ে উঠল ভেতরটা। তাদের অবশ্য কিছু এলো গেলো না আদির। ওর মতো মানুষদের অনুভূতি শূন্যের কোঠায় মস্তিষ্ক শুধু জানে কি করে কেড়ে নিতে হয়। পরপর বলল, সুযোগও পেয়েছিলাম একটা। বিয়ে হওয়ার সাথে সাথে যখন তুমি চলে এলে দেশে, তখন
3 বছর অপেক্ষা করেছি সময় মতো বাবাকে রাজি করাবো বলে, আরশিকে আমরা চাই। কিন্তু শেষমেশ কি হলো? আমার সব প্ল্যান, সব আশা ভরসা জেলে ঢেলে তোমার মা বাবা তোমার কাছে আবার আরশিকে ফেরত দিয়ে এলো। তখন আমি কি করলাম? স্টকিং। আরশিকে নিজের জবানবন্দি করলাম ওর অজান্তেই। গ্রেট ইউনিয়নে আমি কিডন্যাপ করেছিলাম ওকে। ভেবেছিলাম এই বুঝে হাতের নাগালে চলে এসেছে পুরো গেমটা, কিন্তু না, তখন তুমি বাঁচিয়ে নিলে ওকে। তারপর মিস্টার উইলিয়ামসকে অ্যাটাক, তার রক্তে ভেজানো মাস্ক তোমার বাসায় পাঠানো, হ্যাঁ সবটাই আমি করেছি। আর ফোনে তোমাকে রোষার কথা বলে সেখানে এনে দাবার শেষ চালটাও আমি চেলেছি। কেন জানো? চিরতরে আমার পথের কাঁটা উপড়ে ফেলবো বলে। কে কাকে উপড়ে ফেলবে সেটা তো সময় বলবে আদি। ভয়ডরহীন অগ্নিযুগল অপার্থিক শীতলতা প্রফেসরের কথার ভাঁজে স্পষ্ট ইঙ্গিত ভবিষ্যতের। আরশিকে বেঁধে দৃষ্টিগ্রাস করা চোখ দুটো ততক্ষণে ফের নিতে চাইলো শেহজাদের দিকে। ফের ধীর পেয়ে এগিয়ে আসলো ওর কাছে, এসে দাঁড়ালো পিছনে, ঠোকের বাঁকে পৈশাসিক হাসি ফুটে উঠল। তাই নাকি? তা কি দিয়ে উপরে ফেলবে তুমি আমাকে? হাত দিয়ে? আশেপাশে দাঁড়ানো লোকগুলো হেসে উঠল সুশব্দে। চোখ খিচে বন্ধ করলো আরশি, মাথা নোয়ালো পরাত্ম ভঙ্গিতে, ভিড় করে আওড়ালো, যারা আয়ান ভাই তোমরা আসছো না কেন এখানে? আর আচমকাই ওক ধাতব শব্দ, ক্রোধ চোখে খুলল মেয়েটার। না না না, কম্পিত কণ্ঠস্বর ওর। উদ্ভাটের মতো মাথা নাড়ালো দুপাশে। প্রকট অগ্নিযুগল আবিষ্কার করলো সে জাতের নির্পলক চাহনি। ব্লেজারের কাঁধে কাজটা জবজবে, সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে কংক্রিটের মেঝেতেও। আধে হাতে চাপাতি, পাশ বিবল ফুর্তি তার চেহারায়। হাতে ধরে রাখা ইস্পাতের পানিতে অংশ দিয়ে চুইয়ে পড়ছে লোহিত তরল। কি হলো, মারবে না আমাকে? মারো। নাকি হাত নাড়াতে পারছো না এখন? শেহজাদ অনর যন্ত্রণায় লেজটুকু টানলো না ওই মজবুত ব্যক্তিতে, তাতে যেন চটে গেল আদি। সামনাসামনি এসে দু কদম ঘুষি বসালো মানুষটার গালে। মুখ ফেঁকে ছিটে পড়লো রক্ত। তবু একটা কথা বললো না প্রফেসর। ব্যথায় হাত জড়ালো আদি, ঘন ঘন শ্বাস পেল আক্রোশে। পরপর বলল, এই জখম কাঁধ নিয়ে আমিও দেখি আর কতক্ষণ টিকে থাকতে পারো তুমি। ধীরে ধীরে ফিরে চাইল প্রফেসর, অবসন্ন চেহারা, চোখ দুটো মিশে যেতে চাইছে একে অপরের সাথে, তবুও স্পষ্টই আওড়ালো, তোর মতো নর্দমার কিট আমি জুতোর তলায় পিষে ফেলে মারা বাড়ি, সেখানে হাত নষ্ট করা তো মূর্খতা। পাকা হাসলো আদি, আচানক ঘুরে গিয়ে এলো আরশির কাছে, পাশে এসে দাঁড়িয়ে জুতোর গলায় বলল, তোমার আরশির শেষ নিঃশ্বাসটাও কি ওই নর্দমার কিটের হাতে? থামলো লোকটা নিষ্ঠুর চোখগুলো দিয়ে, ভোতাতুর দৃষ্টি ফেললো আরশির গলার দিকে। হাতে চাপাতি সেদিকে এগিয়ে আনলো, সহসা হিসিয়ে বলে উঠল, ইফ মাই ক্যান্ট ইউ আল কিল হার অ্যান্ড দ্যাট অন্ট কিল মাই সেলফ টু। আতঙ্কিত চোখগুলো মুহূর্তে স্থির হলো মেয়েটার, স্থির হলো বিধ্বস্ত শেহজাতের উপর। যেন মৃত্যুকে বুগলে আগলে নেওয়ার আগে শেষবারের মতো ওরা দেখে নিল চাইল মানুষটাকে। তীর তীর করে কাঁপলো পাতলা অধৈর্যরা, বলা হবে না জেনেও অত্যন্ত করে তুলপার হলো ঝড়ের বেগে। ঘর ঘুটে অন্ধকার চোখে নামার আগে জানতে চাইল, আপনার দেওয়া চেনটা কিন্তু আমি খুলিনি। কিন্তু হলো না। অক্ষেপট নোনা পানি হয়ে ঝপসা হলো নেত্রপল্লব। ভালোবাসি নামক একটি ছোট শব্দ না বলতে পারার ভীষণ পোড়ালো ওকে। এক বুক অনুতাপ নিয়ে নির্মিত হলো অক্ষিযুগল। অন্তিম প্রহর যেন ইস্পাতের ধারালো অংশের মতো অপেক্ষা করলো গলার কাছাই। আকস্মিক কণ্ঠনালী অনুভব করলো টুপটাপ তরল পতন। চোখ মেলে চাইলো, আতঙ্কে উঠল আরশি। চাপাতে ধারালো অংশ চেপে ধরলো রেখেছে একটা শক্ত হাত। লম্বা গরণ বিমূর নেত্র চিন্তা সময় নিল না শেহজাদকে। তার বলিষ্ঠ হাতের মুঠোয় ধাতব অংশ, করতালু কেটে রক্ত চুয়ে পড়ছে মেয়েটার গলার পর। আই ওয়ান্ট আদি ডু টু টাচ মাই ওয়াইফ। প্রফেসর গলার স্বর স্থির, চোখগুলো ভয়াবহ রকমের ঠান্ডা, যেন খুন চেপেছে তাতে। কবজিতে লাল দাগ, যে দড়ি দিয়ে বাঁধা ছিল হাত দুটো, সেটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে ফ্লোরে। আদি হতবাক, যেন বিশ্বাস করতে পারলো না সে যা সত্যি সত্যি উঠে এসেছে। আশেপাশে দাঁড়ানো লোকগুলোর মধ্য দিয়ে একজন এগিয়ে এলো প্রফেসরকে আটকাতে। সেটা যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য। এক হাত দিয়ে চাপাতে ধরে লাগলেও অন্য হাত চালারও হিংসে গতিতে। কুনুইতে এক ধাক্কায় এসে আর লোকটা উড়ে গিয়ে পড়লো দূরে। উড়তে চাপা আতঙ্ক ছড়িয়ে পড়লো 13তলা রুফটপে। সাহস করে আরেকজন এগিয়ে এলো এরপর, তবে খালি হাতে নয়, হক স্টিকের সমেত। তবে কাছে এসে সুবিধা করতে পারলো না বিশেষে। চাপাতে ধরে রাখা হাতের উপর আঘাত করলো, টলারে পারলো না শেহজাদকে। কাঠের স্টিকে মাঝ বরাবর ভেঙে গেলেও মানুষটার অভিব্যক্তি শূন্য আননে ব্যথায় তীব্র অনুপস্থিতি। ঘাবড়ে গেল লোকগুলো, পেছালো এক এক করে। সাহসা কাঁধে জখম নিয়ে চাপাতি সহ আদিকে ধাক্কা দিল প্রফেসর। কংক্রিটের মেঝেতে ফিটে ঠেলল আদির। বেঁধে নেই ওর দিকে এক পা করে এগিয়ে আসতে নিলেও সরল আদি। মুহূর্তে ওর গলার উপর ধরল শেহজাদের ব্ল্যাক আফোর্ড। মুখে জমা হওয়া রক্তটুকু উচ্ছেন্নিত থুত দিয়ে ফেলে ফেলল প্রফেসর। পরপর হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে নিল আলগুছে। পিছনে লাল আভা ছড়িয়ে ডুবতে থাকা সূর্যের ছায়া ফেলল মানুষটার ওই নীল চোখে।
ঠোঁট বাঁকালো আদি। কম্পিত কণ্ঠস্বর তবু যেন মিসের তেজ জাগালো সত্যাটা সতর্ক করতে বলে উঠল, ইউ ক্যান কেল মি প্রফেসর। ভুলে যেও না মেহমেদ হাসানের বিজনেসের 50% শেয়ার হোল্ডার কিন্তু আমার বাবা। জাস্ট ইমেজিন ইউসে শুনবে তার ছেলের মৃত্যুর পিছনে তুমি দায়ী। নিঃশব্দে হাসলো শেহজাদ। পেথিটেক ঠোঁট গিলল আদি, সশস্ত্র আওড়ালো, প্লিজ মেরো না মা। ঠিক সেই সময় গলার উপরে বুকের চাপালো আদি, কথার মাঝপথে দম আটকে এলো ওর। শুনলো শেহজাদের স্থূল আওয়াজ, ভুল, তোর তো আর মৃত্যুকে ভিক্ষে চাওয়া উচিত এখন আমার কাছে। চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল আদির। শেহজাদের হাতে না মরলেও শ্বাসরোধ হয়ে মারা যাবে এই নির্ঘাত। হঠাৎই পুলিশের ড্রোন ঘিরে ফেলল বহুদূর বিল্ডিংটা। আদি পুরো ব্যাংককে আত্মসমর্পণের জন্য তাগাদা দেওয়া হলো স্পিকারে। হুলস্থুল বাঁধলো আদির লোকগুলোর মধ্যে, যারা আস্ত ছিল তারা যেন যেভাবে পালাচ্ছে ছুটে দিল সিঁড়ির দিকে। কিন্তু ততক্ষণে রুফটপে উঠে আসছে আয়ান ও তার টিম। এনওপিডি লোগো নাগানো কালো জ্যাকেটধারী পুলিশগুলো যেন এক একটা দানবান। মুহূর্তে ধরে ফেলল সবটাকে। কেবল বাকি রইল শেহজাদের জুতোর তলা পড়ে থাকা আদি। প্রফেসরের নির্মূত চাহনিতে গঙিয়ে উঠল একটু, পরপর নিঃশেষ হয়ে গেল শরীরটা। তুই বলেছিলি না একটু আগে মরার পর মানুষের ব্যক্তির মৃত্যু কারণ খোঁজে? তোর মৃত্যুর কারণ খোঁজা হলে মানুষ কিভাবে জানিস? তুই আমার ওয়াইফের দিকে চোখ তুলে তাকানোর স্পর্ধা দেখিয়েছিস, তাই। থামলো শেহজাদ, পরপর ধীর সুরে বলে উঠল, আদি, ইউরস গেম ইজ ওভার।